একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে খুব গুন্ডা দমন আইন করে লাফিয়েছিল। বলতে খারাপ লাগে, কিন্তু আপনাদেরও অনেকে তখন মনে করেছিলেন যে দারুণ একটা আইন আসছে, ক্রাইম হওয়ার আগে 1 বছরের জন্য জেল হয়ে যাবে, বিরোধীরা হেভি জব্দ হবে। কিন্তু আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় সত্যি সত্যি গুন্ডা কারা পোষে। পশ্চিমবাংলায় কি আব্দুল গুন্ডা, যে ছেলেটা তার এলাকার স্কুলের উন্নতি চেয়েছিল? বাংলায় কি আব্দুল গুন্ডা, যে আব্দুল নিজের বাবাকে হারানোর পরে, ওর মা নিজের স্বামীকে এরকমভাবে খুন হতে দেখার পরে মা আর ছেলে মিলে বলছে, দেখছেন ওদের বাড়ির অবস্থা, দেখছেন যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম সেই রাস্তার অবস্থা আপনারা দেখেছেন। এই ঘরে দাঁড়িয়ে তার মা আর ছেলে বলছে যে আমাদের নিজের পরিবারের জন্য একটা নয়া পয়সা ক্ষতিপূরণ চাই না, আমরা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করছি, যেন সরকারের ওই ক্ষতিপূরণের টাকায় আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটা সরকারি স্কুল তৈরি হয়, আন্তর্জাতিক মানের সরকারি স্কুল তৈরি হয়। তাহলে স্কুল চাই যে ছেলেটা, সে কি গুন্ডা? নাকি স্কুল চাওয়ার জন্য যারা পিটিয়ে মেরে ফেললো সেই শুভেন্দু অধিকারীর দলের মণিমাণিক করা সত্যিকারের গুন্ডা? নমস্কার, এই ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তুটা কি। আমি সেটা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। অল্পভাবে কথা বলে আমি মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ রইল, একটু ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন লিখে, এবং হাত জোর করে অনুরোধ করছি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনি আমার ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান। দেখুন, আমি এই ঘটনায় আসার আগে, মূল বিষয় ঢোকার আগে আপনাদের শুধু একটা কথা বলে রাখি, একটা ভালো খবর, একটা অত্যন্ত আনন্দের খবর, যে ঝাড়খণ্ডে নিয়োগের পরীক্ষায় যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়ে সরব হয়েছিল সিজেপি, এবং অবশ্যই তারা পাশে পেয়েছিল এসএফআই, আইএসআর, ডিএসওর মতন ছাত্র সংগঠনগুলোকে, বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে। 24 দিন তারা একেবারে ওই ঝাড়খণ্ডের একটি স্টেডিয়ামে তারা আন্দোলন করেছে, অবস্থান করেছে, অনশন করেছে, পুলিশের মার খেয়েছে, সবের পরে তারা অনড় ছিল। এবং সেই আন্দোলন গতকাল সফল হলো রাত্রে। গতকাল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বসেছিলেন, এবং হেমন্ত সোরেন বসে ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়েছে। পরীক্ষা বাতিল, ফল প্রকাশ হয়েছিল সেগুলোও বাতিল, নতুন করে পরীক্ষা হবে, এবং যে দুর্নীতি হয়েছে কার্যত সরকার মেনে নিল, যে দুর্নীতি হয়েছে তার একেবারে তদন্ত হবে, এবং সেই তদন্ত একজন বিচারকের নেতৃত্বে হবে। দিল্লির যন্তর মন্তরে যেমন একটা সফলতা এসেছিল, দেশের শিক্ষামন্ত্রীর অপসারণ হয়েছিল, ছাত্রদের দাবি মেনে সরকার বাধ্য হয়েছিল, এরপরে এই গতকাল হলো ঝাড়খণ্ডে। আর সেই সিজেপিরাই এবারে ঝাঁপিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা জানেন যে বাঁকুড়া নিন্দা, সেই খবর সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই, আমি জাস্ট আপনাদের সংক্ষেপে বলি। বাঁকুড়া নিন্দাসে ওখান গ্রামের একটি ছেলে আব্দুল, যার একেবারেই অল্প বয়স, পড়াশুনো করে, সে এই সিজেপি আন্দোলনে দিল্লিতে গিয়েছিল যন্তর মন্তরে, এবং সেখান থেকে ফিরে এসে সিজেপির কর্মসূচি অনুযায়ী এই সরকারি যে স্কুলগুলো আছে তার যে যদি কোনো অব্যবস্থা থাকে, কোনো অসুবিধা থাকে, সেগুলো সোশ্যাল অডিট করে সেগুলো কর্তৃপক্ষের নজরে আনার জন্য সে ফেসবুকে আপলোড করেছিল। এবং এই আপলোড করার ফলে তার অভিযোগ, এবং তারা এটা বারবার করে বলেছে, প্রেসের সামনেও বলেছে, যে বিজেপির গুন্ডারা তারা তার বাড়িতে চড়াও হয়, তার বাবাকে হত্যা করে, তাকেও আহত করে। শুধু তাই নয়, সে বাবাকে যখন মারে, সেই বাবাকে, অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, সেখানেও, এবং থানাতে অভিযোগ জানাতে গেলে সমস্ত জায়গায় এই গুন্ডারা একেবারে ঘিরেছিল। এবং অবশেষে তার বাবা মারা যান, এবং মারা যেতে সিজেপি নেতৃত্ব গতকাল বাঁকুড়ার ইন্দাসে গিয়েছিল, এবং সেই সিজেপি নেতৃত্বের সঙ্গে সিপিআইএম নেতৃত্ব, অর্থাৎ সিপিএমের রাজ্য কমিটির মেম্বার শতরূপ ঘোষ এবং ময়ূক বিশ্বাস, তারাও সেখানে গিয়েছিলেন, উপস্থিত ছিলেন। আমি একটু আপনাদের শোনাব যে এই যে আন্দোলনের যিনি
এসছিলেন নেতৃত্ব সিজেপির মুখপত্র, জাতীয় মুখপত্র। তিনি পরিষ্কার 4টে দাবির কথা বলে গেছেন এবং এই 4টে দাবি মানার জন্য সরকারকে 10টা দিন সময় দিয়েছেন। একদম পরিষ্কার যে 10 দিনের মধ্যে যদি সরকার এই দাবিগুলো না মানে ওই যে ছেলেটি যার বাবা নিহত হয়েছেন, মানে মার্ডার হয়েছেন, এই ব্যাপারে 10 দিনের একটা আলটিমেটাম দিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে। এই 10 দিনের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে 10 দিন পরে সিজেপির পক্ষ থেকে, এবং অবশ্যই সেখানে বামপন্থীরাও থাকবে, বাঁকুড়ার যে ডিএম অফিস, সেই ডিএম অফিস ঘেরাও করা হবে এবং অবরুদ্ধ করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত দাবিগুলো না মানা হচ্ছে। সেই দাবিগুলো তো ন্যায়সঙ্গত দাবি। এই যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই অ্যারেস্ট করার বাইরেও বহু গুন্ডা রয়েছে যাদের চিহ্নিত করা গেছে, তাদের নামে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখলে থানাতে, হসপিটালে, সেখানেও দেখা যাবে। অর্থাৎ যারা যারা যুক্ত তাদের প্রত্যেককে ধরতে হবে, প্রকৃত বিচারের ব্যবস্থা করতে হবে। আগে তো ধরা। এই রকম 4টে দাবি আছে। এই 4টে দাবিকে সামনে রেখে তারা 10 দিন সময় দিয়েছেন। আসুন শুনি যে সিজেপির যে মুখপত্র সে কি বলেছে প্রেসের সামনে, সেটা শুনুন এবং আমি সেটা শোনাবার সঙ্গে সঙ্গেই আমার এই এপিসোড শেষ করব। তবে এইটুকু বলি, পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলি যে আপনারা আশা করি ছাত্রদের এই দাবিগুলো যুক্তিযুক্ত দাবি, এমন কিছু চাইনি। আপনাদের সরকারের তো কোনো প্রতিনিধি যায়নি সেখানে কোনো ক্ষতিপূরণেরও, আপনি অন্যান্য জায়গায় যেরকম দৌড়ে গিয়েছেন, ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, হাতে হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছেন, এক্ষেত্রে আপনারা তা করেননি। গ্রেপ্তার করেছেন, কিন্তু এই গ্রেপ্তারেরও অনেকে বাকি আছে। অর্থাৎ এখানে কিন্তু নিরপেক্ষতা দেখানো হয়নি। যাই হোক, আমি আপনাদের সামনে এখন সেই যে অভিযোগ, সেই অভিযোগটা আমি দাবি এবং অভিযোগ তুলে ধরব। আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে আগামী এপিসোডে। নমস্কার। बंगाल सरकार से 4 मांग इस समय रख रहे हैं। सबसे पहली चीज, एफआईआर में अभी भी लगभग 10 के आसपास अनआइडेंटिफाइड गुंडे हैं जिनका किसी भी प्रकार की डिटेल पुलिस द्वारा ली नहीं गई है और वो पूरी तरह से गायब है। हम बंगाल सरकार से मांग करते हैं कि इन सभी गुंडों को अगले 10 दिन में गिरफ्तार करके जेल भेजा जाए और सभी धाराएं जो इन गुंडों पर लगती हैं वो धाराएं लगाई जाए। जिस तरह का बर्ताव अब्दुल और उसके परिवार के साथ अस्पताल में हुआ, पुलिस थाने में हुआ, उसमें बहुत साफ होता है कि इस पूरे मामले में कहीं ना कहीं इंदस पुलिस थाने का भाजपा के गुंडों को संरक्षण था। तो हम ये मांग करते हैं कि पुलिस थाने में जितने भी पुलिसकर्मी हैं उनका इस घटना में किस तरह का रोल था, उसकी एक इंडिपेंडेंट कोर्ट मैंडेटेड कमेटी के साथ जांच कराई जाए। हम ये भी मांग करते हैं कि जब तक किसी भी प्रकार का परिवार को सिक्योरिटी थ्रेट रहे, तब तक राउंड द क्लॉक अब्दुल के परिवार को पुलिस प्रोटेक्शन मिलनी चाहिए। हम लोग अब्दुल का और उसके परिवार का दिल बहुत बड़ा है। बंगाल सरकार में अगर थोड़ी सी भी शर्म बची है तो हमें उम्मीद है कि माफिक साहब के नाम पर, अब्दुल के पिताजी के नाम पर बंगाल सरकार एक सरकारी स्कूल बनाएगी। हम इन चारों मांगों के लिए सरकार को 10 दिन का समय दे रहे हैं। 10 दिन में अगर भाजपा के गुंडे गिरफ्तार नहीं हुए
और हमारी बाकी मांगे नहीं मानी गई तो हम बांकुड़ा डिस्ट्रिक्ट के जिला दफ्तर का, जिला कार्यालय का घेराव करेंगे और तब तक पीछे नहीं हटेंगे जब तक सारी मांगे मान नहीं जाती।